সম্মানিত প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি ছোট্ট একটা আল্লাহর জিকির নিয়ে কথা বলবো। এই ছোট্ট একটা আল্লাহর জিকির শুধু অল্প একটু ছোট্ট, এটা সবাই পারেন। তবে আমি একটা কথা বলবো, এটা সবাই পারলেও বেশি বেশি করে পড়বেন, কারণ এর ভিতরে অনেক অনেক মর্যাদা রয়েছে। এইটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবে। আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি থাকে, আপনার প্রতি যদি আল্লাহ খুশি থাকে, তাহলে আপনাকে সমস্ত কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন হেল্প করবে। একটা কথা চিন্তা করেন, আপনার বন্ধু কিংবা আপনার শিক্ষক কিংবা আপনার পিতামাতা কিংবা আপনার আত্মীয় স্বজন, কেউ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আপনার জন্য কিন্তু তারা সব কিছু করার জন্য চেষ্টা করে। কেন চেষ্টা করবে জানেন? কারণ তারা হচ্ছে আপনার প্রতি সন্তুষ্ট আছে, আপনার প্রতি তাদের কোনো রাগ নাই, তারা আপনার প্রতি সন্তুষ্ট আছে, এই জন্য আপনার জন্য তারা সব কিছু করতে পারে। এমনকি মনে করেন যে আপনার ছাত্র আপনার প্রতি সন্তুষ্ট আছে, ওই ছাত্রটা কিন্তু আপনার জন্য সব কিছু করতে পারবে। ঠিক আছে? তেমনভাবে আল্লাহ কিন্তু কোনো ছাত্রও না, শিক্ষকও না, কিচ্ছু না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সমস্ত কিছুর মালিক। কার মালিক? সমস্ত কিছুর মালিক। সেই মহান মালিক হচ্ছে আপনার আমার একমাত্র মালিক। এই জন্য আল্লাহর কাছে যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। আজকে থেকে আমরা সবসময় একটা নিয়াত করব, যে আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমাদের যদি কোনো কিছু লাগে, কিংবা আমাদের যদি টাকা পয়সা লাগে, ধন দৌলত লাগে, কিংবা অসুস্থর ভিতরে আছি, কিংবা বিপদের ভিতরে আছি, সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আর আল্লাহর কাছে বেশি বেশি করে চাইব। যদি আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিবে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। হঠাৎ করে প্রতিমধ্যে একটা বৃদ্ধ লোক বলে যে, মুসা, তুমি কেউ আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো তো আল্লাহ আমাকে কী দিচ্ছে, আল্লাহ যাতে আমাকে একটু সম্পদটা একটু বাড়ায় দেয়। আমি অনেক গরিব, আমার টাকা পয়সা নাই, আমি অনেক গরিব। মুসা, একটু আল্লাহর কাছে একটু বলো যাতে আল্লাহ আমাকে ধনী বানায় দেয়। তো মুসা বলল, ঠিক আছে, আমি বলবো। তো মুসা বলে সামনে আগাচ্ছে। হঠাৎ আগাইতে আগাইতে আবার একজনের সাথে দেখা। সে বলতেছে, মুসা, তুমি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছ, তো আল্লাহকে একটু বলো যাতে আমার সম্পদটা একটু কমায় দেয়। এই সম্পদের জন্য আমি আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি না, তো আল্লাহকে বলো আমার সম্পদটা একটু কমায় দেয়। এবার মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য চলে গেল। তো আল্লাহর সাথে তিনি কথা বলার পর আল্লাহ বলতেছে যে, মুসা, তোমার কি মনে আছে ওই দুইজন ব্যক্তির কথা? মুসা আসলাম বলতেছে, জি আল্লাহ, ওই প্রথম ব্যক্তিটা বলল যে তুমি তাকে ধন সম্পদ দাও নাই, অনেক গরিব বানিয়েছো, আল্লাহ তুমি তাকে ধন সম্পদ কেন দাও না? আল্লাহ পাক বলে, মুসা, তুমি ওই বৃদ্ধ লোকটাকে বলে দিও যে আমি যা দিয়েছি, ছোট্ট একটা কুড়িঘর দিলেও ওই নিয়ে আমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে বলবা। আমি আল্লাহ ওর নিয়ামতকে আরও বাড়ায়া দিব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দ্বিতীয়জন যে লোকটা তোমাকে বলেছে যে সম্পদ কমায় দিতে, আমি ওর সম্পদ কমায় দিব। ওকে বলবা যে আমার শুকরিয়া যাতে আদায় না করে, আমার শুকরিয়া যদি আদায় না করে তাহলে আমি তার সম্পদ কমায় দিব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম চলে গেছে। যাওয়ার পর ইতিমধ্যে ওই মুরব্বী লোকটার সাথে দেখা। মুরব্বী লোকটা বলতেছে, কী ব্যাপার মুসা, কী খবর নিয়ে আসলো আমার জন্য আল্লাহর কাছ থেকে? মুসা বলল যে, আল্লাহ আপনাকে যা দিয়েছে তাই নিয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। যদি আপনি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে আরও বাড়ায় দিবে, অনেক বাড়ায় দিবে। তো ওই মুরব্বী বলতেছে, আল্লাহ আমারে কী দিছে? আল্লাহ তো আমারে কিছুই দেয় নাই, আমি কী নিয়ে শুকরিয়া আদায় করব? অনেকে কিন্তু এই কথাটা বলে, ঠিক আছে, যেমনভাবে আছে, সে শুকরিয়া আদায় করে না। সে বলে যে আল্লাহ আমার কী দিছে, আল্লাহ তো কিছু দেয় নাই, কেন শুকরিয়া আদায় করব? খবরদার, ধ্বংস হয়ে যাবেন, বিশ্বাস করেন, এরকমটা কখনো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সব কিছু দেওয়ার মালিক, যেমনটাভাবে দিয়েছে। আরে আপনি কি শুধু দুইটা চোখের কথা ভাবেন তো, কত মানুষের চোখ নাই, আপনার তো ইচ্ছা করলে চোখ নাও থাকতে পারতো, চোখ তো দিয়েছে, এত সুন্দর একটা নিয়ামত দিয়েছে আপনাকে। যেভাবে আছেন শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। যাদের চোখ নাই, যারা হাঁটতে পারে না, যারা কানা খোড়া বোবা, তারাও আল্লাহর শুকরিয়া আদায় করে,
আর আপনাকে এত নিয়ামত দিল, তারপর আপনি আল্লাহর নাশুকরিয়া করেন। আহ, বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবে। ঠিক আছে? তো দ্বিতীয় লোকের কাছে গেল, দ্বিতীয় লোকের কাছে যে বলতেছে, কী ব্যাপার মুসা, তুমি আল্লাহর কাছ থেকে কী খবর নিয়ে আসলে আমার জন্য? আল্লাহকে আমার সম্পদ কমায় দিবে? তখন মুসা আসলাম বলতেছে, দেখো, আল্লাহ তোমার সম্পদ কমায় দেবে যদি তুমি শুকরিয়া আদায় না করো, তাহলে আল্লাহ সম্পদ কমায় দেবে। তো ওই লোকটা বলতেছে, অসম্ভব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার একসময় কিচ্ছু ছিল না, তো এই সব কিছু আল্লাহ পাকের দান, আল্লাহ পাক আমাকে দিয়েছে। তো আল্লাহ যদি, আল্লাহর এত নিয়ামত পায় আমি আল্লাহ নাশুকরিয়া করবো? অসম্ভব। আলহামদুলিল্লাহ, যখন আলহামদুলিল্লাহ বলল, তার নিয়ামতটাকে আরও কোটি কোটি গুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমি একটা কথা বলবো, যখন যে অবস্থায় থাকবেন না কারণ একটা আমল সবসময় করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়বেন। পারবেন না ইনশাল্লাহ? সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। কয়বার হলো? 200 বার। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, এই দিনে 200 বার এই আমলটা করবেন। এই আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে বাড়ায় দিবে, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। দেখেন, প্রশংসা শুনতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কম। সবাই প্রশংসা শুনতে ভালোবাসে। আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, বাসেন না? আমি যদি বলি, ভাই আপনি খুব ভালো মানুষ, আপনার ভালো লাগবে কি না? আপনি যদি আমারে বলেন, ভাই আপনার কণ্ঠটা খুব সুন্দর, আপনার ভিডিওটা আমি সব সময় দেখি, আমিও কিন্তু ভালো লাগবে, লাগবে না? সবাই প্রশংসা শুনতে ভালোবাসে, তেমনই আল্লাহ পাক রব্বুল আলামিনও প্রশংসা শুনতে ভালোবাসে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।